আজ আমি এমন একটা দৃশ্য দেখলাম যেটা আমার মনটাই বদলে দিল। আমরা প্রতিদিন কলা খাই, কিন্তু কখনো কি ভেবেছেন একটা কলার জন্য পুরো গাছটাই জীবন দিয়ে দেয়? আজ বিকেলে আমি চলে এলাম আমার শখের বাড়িতে। এই জায়গাটায় পা রাখলে মনটা অন্যরকম হয়ে যায়। চারপাশে সবুজ, পাখির ডাক, হালকা বাতাস, শহরের কোলাহল থেকে যেন একটুখানি মুক্তি। বাড়িতে ঢুকতেই প্রথমে বাগানে গেলাম, গিয়ে দেখি আমাদের কলা গাছে সুন্দর করে কলা পেকে গেছে। সত্যি বলছি, ওই দৃশ্যটা দেখে মন ভরে গেছে। হলুদ সবুজ রঙের ভারী একটা কলার ছড়া ঝুলছে গাছে। তারপর আমাদের ড্রাইভার আর দারোয়ান কিভাবে কলা নামাচ্ছে সেটা দেখতে দাঁড়িয়ে রইলাম। এই প্রথম আমি এত কাছ থেকে দেখলাম কিভাবে কলা গাছ থেকে কলা নামানো হয়। আর তখনই জানলাম একটা কলার ছড়া নামাতে পুরো কলা গাছটাই কেটে ফেলতে হয়। ভাবুন তো, একটা গাছ তার সারা জীবনে সব শক্তি দিয়ে একটাই ছড়া দেয়, তারপর নীরবে বিদায় নেয়। প্রকৃতি আমাদের কত বড় শিক্ষা দেয়, তাই না? শুধু দিয়েই যায়, বিনিময় কিছুই চায় না। যখন গাছটা ধীরে ধীরে কাটা হলো আর ভারী সেই কলার ছড়াটা নিচে নামানো হলো, আমি শুধু দাঁড়িয়েই দেখছিলাম। সত্যি বলতে আমার মনটা ভরে গেছে কৃতজ্ঞতায়। আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আজ যে কলাটা নামানো হলো সেটা ছিল সবরি কলা। দেখতে ছোটখাটো, কিন্তু খেতে অসাধারণ মিষ্টি। আমরা প্রায় কয়েক বছর ধরে বাজার থেকে কলা কিনে খাই না। আমাদের বাগানে প্রায় সব রকমের কলা হয়। এখন তো বাজারে কলার কত দাম, তার উপরে আবার ফরমালিনের ভয়। কিন্তু নিজের গাছের ফল একদম অর্গানিক, টাটকা, নিশ্চিন্ত। রোজার মাঝে এমন কলা থাকলে ইফতারিতে কি যে শান্তি লাগে। পরিবার নিয়ে বসে খাওয়া, এই ছোট্ট ছোট্ট মুহূর্ত তো আসল সুখ। প্রকৃতির সাথে থাকলে একটা জিনিস খুব বুঝি, আমরা যতই ব্যস্ত হই, প্রকৃতি কখনো ব্যস্ত হয় না। সে তার নিয়মে ফুল ফুটায়, ফল পাকায়, বাতাস বইয়ে দেয়। এই বাগানে দাঁড়িয়ে আমার মনে হলো জীবনও কলা গাছের মতো। আমাদেরও হয়তো একদিন সব শক্তি দিয়ে কিছু ভালো কাজ করে যেতে হবে, কারো উপকার করে যেতে হবে, তারপর চুপচাপ বিদায় নিতে হবে। যদি আপনাদের বাড়িতেও একটু জায়গা থাকে, একটা কলা গাছ লাগিয়ে দিন। একটা গাছ মানে শুধু ফল না, একটা গাছ মানে শান্তি, একটা গাছ মানে সাশ্রয়, একটা গাছ মানে পরিবারকে নিরাপদ খাবার দেওয়া। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করা যায় সে আনন্দটা আলাদা করে। আজ বাগানে দাঁড়িয়ে আমার মনে হলো আমরা সুখ খুঁজতে অনেক দূরে যাই, কিন্তু সুখ আসলে খুব কাছেই থাকে। একটা গাছের নিচে, একটা পাকা ফলের গন্ধে, একটা সাদামাটা বিকেলের মুহূর্তে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে সত্যি আমার খুব ভালো লাগে। এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর মুহূর্ত যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসব নতুন কোনো সুন্দর মন ভালো করা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।